স্বাগতম সবাইকে। আজকে আলোচনা করব বন বিভাগের নিয়োগ সম্পর্কে। বন বিভাগে ৪টি পদে ৩৩৭ জন লোক নিয়োগ দিবে। আজকে আমি দেখাবো কিভাবে বন বিভাগে নিয়োগে আবেদন করতে হয়। যদি আবেদন করতে চান তাহলে আজকে আমার সাথেই থাকুন। যাদের বয়স 18 থেকে 32 বছর সবাই আবেদন করতে পারবেন। আপনি যদি বন বিভাগে আবেদন করতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। প্রথমে আপনারা বন বিভাগের সার্কুলারটা ভালো করে দেখে নেবেন। তারপর বন বিভাগের ওয়েবসাইটে আবেদন লিঙ্ক পেয়ে যাবেন। আপনি চাইলে আবেদন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তারপর বন বিভাগের ওয়েবসাইটে আবেদন লিঙ্কে ঢুকে যাবেন। তারপর এখানে 4টি পদ দেওয়া আছে, আপনি যে কোনো একটি পদ সিলেক্ট করবেন। তারপর আপনি এখানে যে কোনো একটি পদে সিলেক্ট করে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনার এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনি যদি বিডি জবসের যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে বিডি জব অ্যাকাউন্ট হবে, নাহলে আপনি নো দিয়ে এভাবে চলে আসবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস শো হবে। এই ফর্মটা ভালো করে লক্ষ্য করবেন এবং সব ভালো করে ফিল আপ করতে হবে। প্রথমে আপনার নাম বাংলায় ইংলিশে দিতে হবে, তারপর বাংলায় আপনার বাবা মার নাম বাংলায় ইংলিশ, মায়ের নাম বাংলায় ইংলিশ, এগুলো ফিল আপ করতে হবে। তো আমরা শুরু করতেছি। প্রথমে নাম দিয়ে, যেমন আমি একজনের নাম দিলাম। বুকের মাপ যেন প্রথমে নিজের নাম দিবেন বা ইংলিশ, তারপর বাংলা, তারপর বাবার, যেমন আমি দিচ্ছি বাবার নাম ইংলিশ, তারপর দেওয়া লাগবে বাংলায়। আপনার চাইলে এভাবে দিয়ে দিবেন। তারপর আস্তে আস্তে সবগুলো ঘর ফিল আপ করবেন। মায়ের নাম দিবেন, মায়ের নাম ইংলিশ, তারপর আবার বাংলায় দিবেন। তারপর আপনারা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনাদের বানানগুলো সঠিক থাকে। আপনি আপনার মায়ের তারপর জন্ম তারিখ, আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী আপনি আপনার জন্ম তারিখটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। খেয়াল রাখবেন যে জন্ম তারিখ এগুলো যেন ভুল না হয়। আমার মতো আমি যেভাবে সিলেক্ট করে নিলাম। তারপর ধর্ম দেবেন, তারপর ছেলে নামে সেটা সিলেক্ট করে নিলাম। তারপর সব যে বিবাহিত লেভেলে ইয়াস, বিবাহিত না হলে সিঙ্গেল দিতে পারেন। মোবাইল নাম্বার, তারপর এনআই কার্ডের নাম্বারটাকে দিয়ে নেই। তারপর এনআই কার্ডের নাম্বার উঠাবেন, তারপর মোবাইল নাম্বার, আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার, আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। তারপর আবার কন্ট্যাক্ট নাম্বারটা কনফার্ম করার জন্য আবার কন্ট্যাক্ট নাম্বারটা আবার দিয়ে দিলাম। যদি আপনার কোঠা থাকে তো কোঠা দেবেন, না থাকলে নো। যদি ডিপার্টমেন্টের হয়ে থাকেন তাহলে আপনি দেবেন, আর না থাকলে আপনি একটা নোট অ্যাপ্লিকেট দিয়ে দেবেন। কেয়ার অফের জায়গায় আপনি আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার বউয়ের নাম বা হাজব্যান্ডের নাম, ভাইয়ের নাম, যে কোনো একজন অভিভাবকের নাম দেবেন। গ্রামের জায়গায় এসে গ্রামটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট, উপজেলা, এরকম একটা ইন্টারফেস হবে। উপজেলাগুলো সিলেক্ট করে নিতে হবে। আপনার যে উপজেলা আছে আপনি সেই উপজেলা সিলেক্ট করবেন। তারপর পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসটা এখানে লিখে দেবেন, যেমন আমি লিখে দিলাম। আপনি আপনার পোস্ট অফিসটা এখানে লিখে দিলেন। পোস্ট কোড, আপনার উপজেলা, আপনাদের পোস্ট অফিসে অবশ্যই একটা পোস্ট কোড আছে, প্রত্যেকটা পোস্ট কোডটা দেবেন। তারপর আপনার পারমানেন্ট অ্যাড্রেস এক থাকলে আপনি যদি ওকে বাটন ক্লিক করবেন। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন, এসএসসি সিলেক্ট, এসএসসি দাখিল সিলেক্ট করে দেবেন। তারপর
আপনি যে বুট থেকে পরীক্ষা দিয়েছেন বুটটা সিলেক্ট করে নেবেন, রোল নাম্বারটা দিয়ে দিবেন। রোল নাম্বারটা সিলেক্ট করে দিলাম। তারপর আমি দেখাবো বুট, যে বুট থেকে পরীক্ষা দিয়েছে বুটটা সিলেক্ট করা শেষ। রেজাল্ট জিপিএ 4 গ্রেড হলো গ্রেড, হ্যাঁ গ্রেড দিয়ে দিলাম। সাবজেক্টটা সিলেক্ট করলাম পাসিং ইয়ার। এরপর নিচে চলে আসবেন। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার বুকের মাপ সিএমে প্রকাশ করতে হবে এবং হাইটটাও সিএমে প্রকাশ করতে হবে। এরপর এখানে যা আছে ক্যাপচার তা হুবহু এখানে বসাই দেবেন। এখানে যেমন লেখা আছে এটা ফিল আপ করে এখানে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনাদের আবেদন এতটুকু হয়ে গেছে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সাথে থাকলে আরও এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।